আদৌ পর্যন্ত মা সন্তান 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 বলে কাঁদে, আদৌ পর্যন্ত আব্বা সন্তান সন্তান বলে কাঁদে। আর ওই স্ত্রী বিবাহের শাশ্বত এখনো কিছু দূরীভূত হয় নাই, কিন্তু আমার আল্লাহ ওই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুবকের যদি আমল যদি ভালো হয়, মাওলা তার সাথে ভালো ব্যবহার করবেন, আর যদি তার আমল খারাপ হয়, আমার মাওলা তার সাথে খারাপ ব্যবহার করবেন। আমল যদি ভালো হয়, জান্নাতের দরজা খুলে ওই মানুষটার কবরের সাথে সম্পর্ক হয়ে যাবে, নাজ নেয়ামত ভরপুর একেবারে হয়ে যাবে, কবরের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আমার আল্লাহরে ডাকতাম না, আযাব আর গজব শুরু হয়ে যায়। বলে কেমন আযাব? যেই সাহাব আপনাকে আমাকে ধ্বংসন করবে, একবার ধ্বংসন করবে 70,000 গজ মাটির নিচে চলে যাব। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার দুই আব্বা জানো বন্ধু ভালো করে দেখেন, দুনিয়ার 2 হাতে 1 গজ না, দুনিয়ার 2 হাতের 1 গজ না, আখিরাতে হবে 70 গজ। 3টা রেওয়ায়াত পাওয়া যায়। গজ কাকে বলা হয়? মক্কা মদিনার ফাঁকা জায়গা হবে 1 গজ, উহুদ পরিমাণ উঁচা হবে 1 গজ, আসমান জমিনের ফাঁকা জায়গা হবে 1 গজ। এত বড় লম্বা গজ শিকল লাগায়া এরকম 70 গজ নাফরমান মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে সাপ আবার তাকে উঠাবে, আবার তাকে দংশন করবে। বিষয়টা আমাদের কাছে কাল্পনিক লাগে, অবিশ্বাস করলে ঈমানটা চলে যাব। ওরকম সাপ আপনাকে আমাকে দংশন করে, মাটি কি বলবে? ঈমানদার যদি মাটির মধ্যে রাখা হয়, মাটি বলবে ঈমানদার। দুনিয়াতে যত মানুষ চলাফেরা করত, আপনার চলাফেরাটা আমার কাছে সবচাইতে ভালো লাগতো। এই বলে ঈমানদারের গায়ের সাথে সমস্ত মাটিগুলো মিশে যাবে, আর মাটিরা বলবে ঈমানদার আপনার গায়ের সাথে মিশার কারণে আমরা মাটি বড় ধন্য হয়ে গেলাম। আর নাফরমানের ক্ষেত্রে মাটি বলবো ও নাফরমান, দুনিয়াতে যত মানুষ চলাফেরা করত, তোর চলাফেরাটা আমার কাছে বড় খারাপ লাগতো। তুই ছিলে একজন সুদখোর, তুই ছিলে একজন ঘুষখোর, তুই মানুষের মাথায় বাড়ি দিতি, এই জন্য তুই আমার সফর্দ হয়েছ, আমার ব্যবহার দেখতে ভাইবা। নবীজি বলেন, এরপরে মাটিগুলো যখন তামেম চাপ দেয়, এক পাদরের হাড়গুলো আরেক পাদরে ঢুকে যায়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এক পাদরের হাড়গুলো অপর পাদরে যখন ঢুকে যায়, এরপরে নাফরমান বলল, আল্লাহ আমারে বাঁচান বাঁচান বাঁচান, আর আযাব গজব সহ্য করতে পারি না, ও আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ পাক বলবেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। নাফরমান তোরে আমি আল্লাহ আযাব আরো দিলাম, আল্লাহ আমি আরো গজব বাড়িয়ে দিলাম, তোরে আজ রক্ষা করার মতন কেউ নাই। ওই ভয়ঙ্কর আযাব গজব থেকে আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে দয়াল মালিক, ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা অনেক বড় দুর্বল। আল্লাহ লক্ষ লক্ষ মাইল দূরে সন্তানের সাথে কথা বলে, মা বাবা বন্ধু বান্ধব কথা বলে, মুহূর্তের মধ্যে ছবি সহ দেখা যায়। কিন্তু আমার ঘরের সামনে 3.5 হাত মাটির মধ্যে আমার আব্বা ঘুমায়, আমার মা ঘুমায়, আমার দাদা ঘুমায়। আল্লাহ আল্লাহ কোনদিন জানতে পারলাম না ও দাদা কেমন আছেন, ও আব্বা কেমন আছেন, ও আম্মা কেমন আছেন। আল্লাহ সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আয় আল্লাহ আমার মতন কে জানি বাবা হারা বড় এতিম, মা হারা কে জানি বড় এতিম রে। আয় আল্লাহ বাসায় যায় মারও দেখার সুযোগ হবে না, বাসায় যায় আব্বারও দেখার সুযোগ হবে না। আল্লাহ অনেকের আছে আব্বাও নাই, আম্মাও নাই, দুজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ও মাওলা, জান্নাতের বাগিচা বানিয়ে দেন। এক বৃদ্ধ আব্বা বলে, হুজুর আব্বাজান মারা যাওয়ার পর আদৌ পর্যন্ত আব্বাজান ডাক দিয়া দিলটার মধ্যে শান্তি পাই না। কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বার কবরটা নদীতে নিয়ে গেছে, আমার আব্বার কবরটা জিয়ারত করতে পারি না। আমি এত বড় দুর্বল। আয় আল্লাহ, সমস্ত মুর্দাকানদেরকে মাফ করে দেন আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দেন।